বুধবার থেকেই শুরু হয়ে গেল অন্নপূর্ণা যোজনায় নাম নথিভুক্তকরণের কাজ। আগামী 90 দিন পর্যন্ত নাম নথিভুক্তকরণের কাজ চলবে। বুধবার নবান্নে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অন্নপূর্ণা যোজনায় নাম নথিভুক্ত নাকরণ হওয়া অবধি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা মিলবে। তাড়াহুড়ো না করে ধৈর্য সহকারে নাম নথিভুক্তকরণের পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী। আমরা লক্ষ্মীর ভাণ্ডার যোজনা কর্মসূচি ততদিন অর্থাৎ চালু রাখছি যতক্ষণ না অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ এবং এনরোলমেন্ট কমপ্লিট হচ্ছে। আমরা চেষ্টা করছি আগামী 2 তারিখের মধ্যে যারা এনরোলমেন্ট করতে পারবেন, আগামী বুধবার আমাদের ক্যাবিনেটের মিটিং এর পরে আমরা ডিবিটির মাধ্যমে ট্রান্সফার করে দেব। যেমন যেমন এনরোলমেন্ট হয়ে যাবে, ভেরিফিকেশন হয়ে যাবে, তারা অটোমেটিক কোর্সে লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণা যোজনায় চলে যাবেন এবং লক্ষ্মীর ভাণ্ডার তাদের অফ হয়ে যাবে। অনলাইনে হবে, অফলাইনেও হবে। যারা অনলাইন বা অফলাইনে ফিল আপ করতে পারবেন না তারা বাড়ি বাড়ি গিয়েও করবেন। শপথ নেওয়ার পরেই নয়া সরকার জানিয়েছিল যারা এদেশের নাগরিক নন তাদের সরকারি প্রকল্পের সুবিধা দেওয়া হবে না, প্রকৃত উপভোক্তারাই পাবেন সুবিধা। পূর্বতন সরকারের আমলে এই প্রকল্পেও অনেক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর। 1,20 লক্ষ মতো পান, যার মধ্যে ভোটার তালিকা থেকে মৃত, ভুয়া, অভারতীয়, অস্তিত্বহীন এমন প্রায় 30 লক্ষ মতো লোকের নাম আছে। যে কর্মসূচি মহিলাদের জন্য, সেই কর্মসূচিতেও ভেজাল এবং বেনজল ভেরিফিকেশন না থাকার ফলে ঢুকে বসে আছে। নির্বাচন পর্বে তৃণমূল প্রচার করেছিল বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধ হয়ে যাবে। সেটা যে নেহাতি প্রচার ছিল তা স্পষ্ট করে দিয়েছে নয়া সরকার ক্ষমতায় এসে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধ তো হয়নি, বরং অন্নপূর্ণা যোজনায় মিলতে চলেছে আগের থেকে অনেক বেশি টাকা, অনেক বেশি সুবিধা। নিউজ টাইম।